বস্তুনিষ্ঠ নিরপেক্ষ সাংবাদিকতা নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রীর, জনগণের প্রতি দায়িত্বশীল হওয়ার আহ্বান। পদ্মা সেতুতে বসল 34তম স্প্যান, এগিয়ে চলেছে মেট্রো রেল প্রকল্পের কাজ। শারদীয় দুর্গোৎসবের আজ মহানবমী, মানবতার কল্যাণ ও করোনা মুক্তির প্রার্থনা। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আগাম ভোট দিলেন ট্রাম্প, জরিপে এগিয়ে বাইডেন। শুনছিলেন ফ্রেশ সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 2টার 21 সংবাদে, আর আপনাদের সাথে থাকছি আমি তাসনিম আফিফা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। নীতিহীন সাংবাদিকতা দেশ ও জাতির কল্যাণ বয়ে আনে না, এ কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাগিদ দিয়েছেন বাস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সাংবাদিকতা নিশ্চিত করতে। ঢাকার রিপোর্টার্স ইউনিটি রজত জয়ন্তী অনুষ্ঠানে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হয়ে এমন তাগিদ দেন প্রধানমন্ত্রী। সাংবাদিকদের প্রতি আহ্বান জানান দেশ ও জনগণের প্রতি আরও দায়িত্বশীল হতে। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত হল ঢাকা রিপোর্টার্স ইউনিটির রজত জয়ন্তী অনুষ্ঠান। এতে গণভবন থেকে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আয়োজনের শুরুতেই বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। ৭৫ পরবর্তী সময়ের সাংবাদিকতার চিত্র তুলে ধরেন তিনি। ইতিহাস বিকৃতির সমালোচনা করে তিনি বলেন, ক্ষমতাসীনদের ভোগ বিলাসে ২১ বছর অন্ধকারে কাটিয়েছে বাংলাদেশ। ২১টা বছর কিন্তু সেই অন্ধকার যুগেই বাংলাদেশের মানুষকে কাটাতে হয়েছে। কথাটা হয়তো আমার সবার পছন্দ নাও হতে পারে, শুধু আমি আপনাদেরকে বলবো সাংবাদিক হিসেবে আপনারা একটু তুলনা করে দেখেন। এই এত অল্প সময়ের মধ্যে যদি দেশে এত উন্নতি করা যেতে পারে, দারিদ্র্যের হার যদি 40 ভাগ থেকে 20 ভাগে নামানো যেতে পারে, মাথাপিছু আয় যদি বৃদ্ধি করা যায়, অবকাঠামো উন্নয়ন করা যায়, খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা যায়, তাহলে 21 বছর যারা ক্ষমতায় ছিল কেন করতে পারে নাই? সংবাদ মাধ্যমকে সমাজের দর্পণ উল্লেখ করে বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সাংবাদিকতার তাগিদ দেন সরকার প্রধান। যে আপনারা যেমন ধন্যবাদযোগ্য কাজও করেন, কিন্তু আবার এমন রিপোর্ট করেন না যেটা মানুষের মাঝে বিভ্রান্তির সৃষ্টি হয় বা মানুষ বিপথে যায়। সাংবাদিকতাটা আমরা নিরপেক্ষতা চাই, বাস্তবমুখী চাই, এবং দেশ ও জাতির প্রতি যেন কর্তব্যবোধ থেকে হয় সেরকমই আমরা চাই। নীতিহীন সাংবাদিকতা কোনো দেশের কল্যাণ আনতে পারে না। গণমাধ্যম নিয়ে বঙ্গবন্ধুর লেখা উদ্ধৃতি দিয়ে শেখ হাসিনা বলেন, চিন্তা, বিবেক ও মত প্রকাশের স্বাধীনতা ভোগ করতে দায়িত্বশীল হতে হবে। চিন্তা, বিবেক, মত প্রকাশের স্বাধীনতা, কিন্তু সেই স্বাধীনতাটা ভোগ করতে গেলে সাথে সাথে অপরের প্রতি যে দায়িত্ববোধ, দেশের প্রতি যে দায়িত্ববোধ, রাষ্ট্রের প্রতি যে দায়িত্ববোধ, সে দায়িত্ববোধটাও কিন্তু থাকতে হবে। আমার অধিকার কিন্তু অপরের প্রতি দায়িত্ববোধ, আবার অপরের অধিকার আমার দায়িত্ব, এটা কিন্তু সবাইকে মনে রাখতে হবে। সমালোচনা সবাই করুক, তাতে আপত্তি নেই, কারণ সমালোচনার মধ্যে দিয়েই অনেক কিছু জানা যায়। দুর্নীতি কিংবা হলুদ সাংবাদিকতার বিষয়েও সতর্ক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হয়তো সমালোচকের মানুষকে বিভ্রান্ত করে যেন একটা সেই হলুদ সাংবাদিকতাটা যেন না থাকে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে বসানো হলো পদ্মা সেতুর 34তম স্প্যান। স্প্যানটি সেতুর 7 ও 8 নম্বর পিলারের ওপর বসানো হয়েছে। এর ফলে পদ্মা সেতুর 5100 মিটার দৃশ্যমান হলো। এর আগে 3600 টন ধারণ ক্ষমতার তিয়ান ভাসমান ক্রেন দিয়ে কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে 150 মিটার দৈর্ঘ্যের 3140 টন ওজনের 2A নামের স্প্যানটি 7 ও 8 নম্বর পিলারের কাছে আনা হয়। শনিবার এটি বসানোর কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে সম্ভব হয়নি। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে পুরোদমে কাজ চলছে মেট্রো রেল প্রকল্পে। কাজ করছেন জাপান সহ বিদেশি পরামর্শক ও প্রকৌশলীরাও। 20.10 কিলোমিটার দৈর্ঘ্যের এই প্রকল্পে উড়াল পথ বসেছে 11 কিলোমিটার জুড়ে, আর রেল লাইন বসেছে 5 কিলোমিটার। সেপ্টেম্বর পর্যন্ত প্রকল্পের গড় অগ্রগতি 50.40%। প্রকল্প কর্মকর্তারা বলছেন 2021 সালের মধ্যেই মেট্রো রেল চালু করার চেষ্টা চলছে। ওয়াসিম খানের ক্যামেরায় রিপোর্ট ইবনে নুর শাওনের।
মহামারী করোনা ভাইরাস থমকে দিয়েছে পুরো পৃথিবীকে। তার আঁচড় কিছুটা লেগেছে এই প্রকল্পেও। তবে সংশ্লিষ্টদের দক্ষতা, আন্তরিকতা আর প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারে এরই মধ্যে পুরোদমে কাজ শুরু হয়েছে। কিছুটা বিলম্বিত হলেও দ্রুত সময়ের মধ্যে রাজধানীবাসীকে স্বপ্নের মেট্রো রেল উপহার দিতে চায় সরকার। মেট্রো রেল প্রকল্পে চলছে ব্যাপক কর্মযজ্ঞ। পুরো প্রকল্প জুড়ে শ্রমিক প্রকৌশলীদের এমন কর্মতৎপরতা। প্রকল্পটি বাস্তবায়ন হচ্ছে 8টি প্যাকেজে। এর মধ্যে 3 ও 4-এ 74%, 5-এ 48%-এর কিছু বেশি আর সবশেষ প্যাকেজ 8-এ প্রায় 31% কাজ শেষ হয়েছে। বিদেশি বড় প্রকল্পের অভিজ্ঞতা কাজে লাগিয়ে করোনা পরিস্থিতিতেও নির্মাণ অব্যাহত রেখেছে কর্তৃপক্ষ। আস্তে আস্তে লকডাউনটা উঠে আমরা আস্তে আস্তে খুলে দিচ্ছি, তখন কিন্তু আইসিটি ব্যবহার করে যে কাজগুলো দূরে বসে সুপারভাইজ করে করা যায় সেই কাজগুলো আমরা শুরু করলাম। এই চার্টার ফ্লাইটে যারা কনসালটেন্ট আছেন, যারা কন্ট্রাক্টর আছেন, আমরা তাদেরকে কিন্তু নিয়ে আসা শুরু করলাম। প্রকল্প এলাকায় নির্মিত 2টি ফিল্ড হাসপাতাল বিদেশিদের আস্থা অর্জন করে। আমাদের এক্সিস্টিং স্থাপনাগুলোকে আমরা আইসোলেশন সেন্টার হিসেবে রূপান্তর করেছি, আমরা কোয়ারেন্টাইন সেন্টার আমরা সেখানে রূপান্তর করেছি, তারপরে আমরা ফিল্ড হাসপাতাল করেছি। MRT লাইন 6 অর্থাৎ দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল নির্মাণের অভিজ্ঞতা বাকি প্রকল্পগুলোর কাজ দ্রুত শেষ করতে সহায়ক হবে বলে মনে করে DMTCL কর্তৃপক্ষ। ইবনে নূর শাওন, 21 টেলিভিশন, ঢাকা। দর্শক, স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিরাপদে থাকুন। এই পর্যায়ে বিরতি নিচ্ছি, বিরতির পর যা থাকবেন। নারী নির্যাতনকারীদের জন্য আওয়ামী লীগের দরজা চিরতরে বন্ধ, বললেন ওবায়দুল কাদের। আপনারা দেখছেন দুপুর 2টার 21 সংবাদ। শারদীয় দুর্গোৎসবের মহানবমীতে শাস্ত্র অনুযায়ী ষোড়শ উপাচারে পূজিত হন দেবী দুর্গা। পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা, করোনা থেকে মুক্তি ও মানবতার কল্যাণে ভক্তের কণ্ঠে উচ্চারিত হয় দেবী বন্দনা। পুষ্পাঞ্জলি দিয়ে মনের আকুতি আর ভালোবাসা নিবেদন করেন ভক্তরা। তপু শাহিনের ক্যামেরায় রিপোর্ট স্মৃতি মণ্ডলের। ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি, মঙ্গল প্রার্থনায় মুখর মন্দির প্রাঙ্গণ। মহানবমীর পুণ্যতিথিতে দেবী বন্দনা। শাস্ত্রীয় নিয়ম মেনে মহানবমী কল্পারম্ভ ও বিহিত পূজা করা হয়। মায়ের চরণে দেয়া হয় অর্ঘ্য। শাপলা, শালুক সহ ষোড়শ উপাচারে হয় দেবীর পূজা। মা যেন যুগে যুগে যেভাবে সকল অশুভ শক্তি বিনাশ করেছেন, এবারও যেন মা দেশ ও জাতিকে তথা পৃথিবীর সকলকে করোনা মুক্ত করেন। করোনা থেকে মুক্তি ও মানবতার কল্যাণে অসুর বিনাশী দেবীর চরণে পুষ্পাঞ্জলি দেন ভক্তরা। চাই যে এটা শেষ হয়ে যাক, দেন আমরা সামনের পূজায় আরো যাতে ভালো করে পূজাটা কাটাতে পারি। লোক সমাগম সেই জিনিসটা আমরা মিস করতেছি, তবে মা দুর্গা এসেছেন, পূজার একটা ব্যাপার তো আছে, সেজন্য ভালো লাগছে। আমরা যেন স্বাভাবিক জীবনে আবার ফিরে আসতে পারি, আর মানে গতানুগতিকভাবে যেভাবে পূজা হয় আমরা সেভাবে যেন আবার পূজা করতে পারি। মায়ের কাছে এই প্রার্থনা। বিশ্বের যে পরিস্থিতি সব ঠিক হয়ে যাক খুব তাড়াতাড়ি, মা সব মানে বিশ্বের পুরাটা বিশ্বকে ঠিক করে দিক। সম্প্রীতি সৌহার্দ্যের বাংলাদেশ, দুর্গাপূজা এর অনন্য উদাহরণ। দেশের বাইরে থেকেও এসেছেন অনেক ভক্ত। সবাই জনজনে ঠাকুর দেখতেই আসে, কিন্তু করোনার ভয় এবার ওইখানেও মাস্ক, এখানেও মাস্ক। এই নিউ নর্মালটাকে যত তাড়াতাড়ি সম্ভব আমরা যেন টোটাল নর্মালে ফিরে যেতে পারি। নেক্সট ইয়ার যেন আমরা সুন্দর করে সবাই মিলে যেমন আনন্দ করে, উচ্ছ্বাস করে, নাচ গানে প্রোগ্রাম করে, আমি প্রোগ্রামও করি, তো সেই করে যেন চালাতে পারি। করোনা পরিস্থিতিতে মায়ের পূজা সীমিত হলেও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে জানান আয়োজকরা। আমি নিজেও যেন পরিশীলিত হই, সমাজ পরিশীলিত হোক, দেশ পরিশীলিত হোক, পৃথিবী পরিশীলিত হোক, এটি হলো দুর্গাপূজার আসল মিথ। কেন্দ্রীয় পূজার বসার জায়গা পর্যন্ত নাই, কিন্তু কোনো ভক্ত যারা আসছে তাদেরকে কোনো কমপ্লেন নাই। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দুর্গাপূজা পরিদর্শনে আসেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার। Your closest neighbors and oldest friends, we from India send you our warmest good wishes on this festive season. ভারত বাংলাদেশের মৈত্রী দীর্ঘজীবী হবে। দেবী দুর্গা এবার মর্তে এসেছেন দোলায়, ফল অশুভ, ফিরে যাবেন গজে। এর অর্থ মা যাবার সময় বসুন্ধরাকে শস্যে পূর্ণ করার আশীর্বাদ দিয়ে যাবেন। আর
আর একদিন পরেই মা চলে যাবেন কৈলাসে। রোগশোকের পৃথিবীতে মা আবার আসবেন অশুভ শক্তির বিনাশ আর শুভ শক্তির প্রতিষ্ঠায়। আগামী বছর করোনামুক্ত পৃথিবীতে মাকে বরণ করে নেয়ার প্রার্থনাই ছিল ভক্তদের কণ্ঠে। স্মৃতিমণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। নারী নির্যাতনকারীদের আওয়ামী লীগের দরজা চিরদিনের মতো বন্ধ ঘোষণা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নোয়াখালী নিজ নির্বাচনী এলাকার বসুরহাট ও কবিরহাটে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবে তিনি কথা বলেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন ওবায়দুল কাদের। দলীয় পরিচয় অপরাধীর আত্মরক্ষার ঢাল হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের জন্য সবকিছুই করা হবে। উস্কানিমূলক পোস্ট ফেসবুকে না দেওয়ার আহ্বান জানান ওবায়দুল কাদের। সাভারের আশুলিয়ার কাইচাবাড়ি এলাকায় মিনি ক্যাসিনোর জুয়ার আসর থেকে মাদক সহ 21 জনকে গ্রেফতার করেছে র্যাব। আশুলিয়ার বাইপাস এলাকায় অসাধু ব্যবসায়ীরা ক্যারাম খেলার আড়ালে ক্যাসিনো সহ মাদকের ব্যবসা করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র্যাব। সে সময় প্লেয়িং কার্ড সহ একটি ইলেকট্রিক ক্যাসিনো বোর্ড, ইয়াবা, বিদেশি বিয়ার, মোবাইল সেট ও নগদ 38,000 টাকা সহ 21 জন জুয়ারিকে গ্রেফতার করা হয়। তবে ক্যাসিনোর মালিক পলাতক রয়েছেন। প্লাবন, হুসাইন এবং ওমর ফারুক, এই তিনজন হলো মূলত এই ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত। তো এই তিনজনকে আমরা আটক করতে পারলে আমার ধারণা যে ওই এলাকায় আরও ক্যাসিনো আছে, সে সকল ক্যাসিনো সহ তাদেরকে আটক করা সম্ভব হবে। রায়হানের হত্যাকারীতে গ্রেফতার ও ফাঁসির দাবিতে আমরণ অনশন শুরু করেছেন তার মা সালমা বেগম। সকাল 10টা থেকে পরিবারের সদস্যদের নিয়ে তিনি বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সামনে অনশনে বসেন। অনশনকারীরা হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবি সংবলিত বিভিন্ন ফেস্টুন প্রদর্শন করেন। এদিকে দুপুরে ব্যবসায়ীদের একটি মিছিল অনশনস্থলে যোগ দেয়। রায়হানের মা জানান, ছেলের খুনিদের গ্রেফতার ও ফাঁসি চান তিনি, কিন্তু পুলিশের পক্ষ থেকে আশ্বস্ত করা হলেও প্রধান আসামি আকবর এখনও পলাতক রয়েছেন। এদেরকে গ্রেফতারি পরোয়ানা অতি শীঘ্র করে দেওয়া হবে এবং ওদেরকে রিমান্ডে নেওয়া হবে। যতক্ষণ পর্যন্ত তারা হয়, যতক্ষণ পর্যন্ত আমরা কতক্ষণ লাগবে তা আমরা জানি না। আমরা এখানে বসে আছি। বাসন্তী নিবাস বিদ্যানন্দের আরও একটি উদ্যোগ। এবার নারীদের জন্য মাত্র 1 টাকায় নিরাপদ রাত্রি যাপনের সুযোগ। চাকরি অথবা পরীক্ষা দিতে অনেকেই ঢাকায় আসলেও যাদের থাকার কোনো জায়গা নেই, তাদের জন্য সুযোগ করে দিয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। তবে প্রথম রাতে 1 টাকা লাগলেও দ্বিতীয় রাত থেকে দিতে হবে 199 টাকা। আরও জানাচ্ছেন জসিম জুয়েল। বাসন্তী নিবাস নারীদের জন্য রাজধানীতে প্রথম কোনো আবাসিক হোটেল। নতুন নতুন উদ্যোগ নিয়ে চমক দেখায় স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন। নতুন এই উদ্যোগও বিদ্যানন্দের। মূলত যেসব নারীরা নানা কাজে ঢাকায় আসেন অথচ থাকার জায়গা নেই, তাদের জন্যই পল্লবীর এই বাসন্তী নিবাস। প্রথম রাত থাকতে খরচ মাত্র 1 টাকা। এরপর প্রতি রাতের জন্য দিতে হবে 199 টাকা। নিম্ন ও মধ্যবিত্ত নারীদের জন্য সাশ্রয়ী আবাস। অনেক সুযোগ সুবিধা আছে, এরকম পরিবেশে থাকতে পেরে আমার অনেক ভালো লাগছে। বেসিক নিড যেগুলো সবই এখানে আছে, যেগুলো আসলে আমরা অনেক ভালো ভালো হোটেলেও কিন্তু পাই না। সেহেতু আমি যদি পরবর্তীতে আসি তো আমি এখানেই উঠব। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, চাকরির ইন্টারভিউ, চিকিৎসা কিংবা ব্যবসার কাজে অনেকেই ঢাকায় আসেন। নানা বয়সী নারীরা এখানে থাকবেন নিরাপদে। তারা দূর দূরান্ত থেকে আসে, হয়তো আসে দেখা যায় যে খুব নিজি ফ্যামিলি থেকেও আসে, কেউ ভালো ভালো ভার্সিটিতে সুযোগ পাচ্ছে, কিন্তু ঢাকায় এসে থেকে পরীক্ষা দেওয়ার মতো তাদের ওই ধরনের সিচুয়েশনও হয়তো তৈরি হয় না, বা পরিচিত কোনো ওই ধরনের সিকিউরিটি সিস্টেম জায়গা তারা পায় না। তো ওই স্টুডেন্টদের কথা চিন্তা করে আমরা এটা করি। 1 টাকায় রাত্রি যাপন বলে সুযোগ সুবিধার কমতি নেই। এসি, ওয়াইফাই, ওয়াশিং মেশিন সহ আধুনিক সব সুবিধা দেবে বাসন্তী নিবাস। আছে ডাইনিং ও রিডিং রুম। আমাদের এখানে যারা আসবেন, যারাই আসুন, তারা প্রথম রাত থাকবে 1 টাকায়, দ্বিতীয় রাত থেকে 199 টাকা করে পে করতে হবে। আর এখানে আমরা খাবার পানি কোনোটাই দিচ্ছি না। সর্বক্ষণ আপনার সিসিটিভি ক্যামেরা 24 ঘন্টায় নিয়ন্ত্রিত আছে আমাদের প্রতিটি কক্ষ। কেউ যদি লাইব্রেরি হিসেবে পড়াশোনা করতে চায়, আলাদা টেবিল আছে, আমাদের নিজস্ব লাইব্রেরি আছে দোতলায়, সেখান থেকে তারা পড়তে পারে। এবং প্রত্যেকটা বেডে আমাদের লাইট এবং চার্জার কানেক্ট দেওয়া আছে, তার কেউ যদি পড়াশোনা করতে চায় ভিতরে পড়তে পারে।
নারীদের জন্য দেশের প্রথম এই আবাসিক হোটেলে রয়েছে 38টি সিট। সে মেয়ে বলেন, কন্যা, জায়া, জননী, যেই বয়সে আসুক না কেন সবাই পাচ্ছেন। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সাংবাদিকতা নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রীর, জনগণের প্রতি দায়িত্বশীল হওয়ার আহ্বান। পদ্মা সেতুতে বসল 34তম স্প্যান, এগিয়ে চলেছে মেট্রো রেল প্রকল্পের কাজ। শারদীয় দুর্গোৎসবের আজ মহানবমী, মানবতার কল্যাণ ও করোনা মুক্তির প্রার্থনা। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আগাম ভোট দিলেন ডোনাল্ড ট্রাম্প, জরিপে এগিয়ে জো বাইডেন। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। সন্ধ্যা 6টায় আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিরাপদে থাকুন, 21-এর সাথেই থাকুন।